আসসালামু আলাইকুম। উর্মির কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চালের রস দিয়ে কীভাবে আপনারা ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে নিতে পারবেন। প্রতিটা পিঠাই ফলবে ফুটবলের মতন। সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে পিঠাটা শেয়ার করে দেখাবো। চলুন তাহলে কিভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। পিঠাটি বানানোর জন্য এখানে আতপ চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখা যায় অনেক সময় শুকনো চালের গুঁড়ি হাতের কাছে থাকে না বা ঘরেও থাকে না, তখন পিঠা খেতে মন চায়। কীভাবে পিঠাটি তৈরি করব। প্রথমে এখানে আমি 1 ঘন্টা আগে আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ভিজে গিয়েছে চালগুলো। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিছি, দিয়ে মিক্স করে নেব পিঠাগুলো বানানোর জন্য। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এখন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন। ময়দাটা দিলে অনেক নরম হবে পিঠাটা, অনেক দিন রেখে খেতে পারবেন। 2-3 দিন নরম থাকবে এবং সফট থাকবে। 1 কাপ দিয়ে দিচ্ছি তালের রস। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর মেশানো হয়ে গিয়েছে। পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। যেহেতু এখানে তালের রস দেওয়া হয়েছে, তালের রসটা অনেক মিষ্টি। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন অল্প অল্প করে লিকুইড গরুর দুধ দিয়ে আমি এই ব্যাটারটা ফেটিয়ে নেব কিছুক্ষণ। আপনারা চাইলে এখানে পানি দিয়েও ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন। অবশ্যই কিছুটা সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন। ব্যাটারটা ভালো করে যত ফেটিয়ে নেবেন পিঠাটা তত সুন্দর ফলবে এবং সুন্দর হবে পিঠাটা। এখন ভালো করে আমি 5 মিনিট এমন ফেটিয়ে নিচ্ছি। এখন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। পিঠার এই ব্যাটারটা কেমন ঘনত্ব আছে দেখুন, বেশি ঘনও না বা বেশি পাতলাও না। এখন পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চলে এসেছি। ভাজার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলে আর পিঠাটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ দিলে পিঠাটা কতটা সুন্দর ফুলেছে। আপনারা এইভাবে সহজে তালের রস দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রতিটা পিঠাই ফলবে এবং ফুলকো ফুলকো। অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করে দেখুন। এখন একই নিয়মে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলছে পিঠাটা। আর পিঠাগুলো যদি বানাতে গেলে এভাবে ফোলে, পিঠা বানাতেও অনেক ভালো লাগে বা অল্প তেলে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ দিলে প্রতিটা পিঠাই কিন্তু এইভাবে ফুলছে ফুটবলের মতন। আমি একই নিয়মে সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দিলে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ফুটবলের মতন। প্রতিটা পিঠা এমন ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে থাকবে। 2-3 দিন রেখে আপনারা খেতে পারবে। তালের সিজনে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। পিঠাটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। যারা পিঠা বানাতে পারেন না তারাও এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।